আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের কিন্তু আজকে এসএসসি এবং সমমান ফলাফল 2026 অর্থাৎ তোমাদের বড় ভাই বোনদের এই ফলাফলটা কিন্তু আজকে বাইরে হয়েছে। তো আজকে এই যে ফলাফলে তোমরা কি দেখলা, তোমাদের একটা অবজারভেশন থাকা উচিত। দেখো, সিলেট বোর্ডে তোমরা যারা সিলেটে আসো, প্রায় অর্ধেক সংখ্যক শিক্ষার্থী কি করছে, ফেল করছে। ঠিক আছে, অর্ধেক সংখ্যা 58% মাত্র পাস করছে। তার মানে কি, প্রায় ধরো 50-50 ফেল এবং পাস 50-50। অন্যান্য বোর্ডের দিকে তাকাও, এরাও কিন্তু খুব একটা বেশি না। ঠিক আছে, 66, 57 এরকম, অর্থাৎ 70-এর নিচে সবাই। অর্থাৎ 100 জনের মধ্যে 30 জন ফেল করতেছে। তো এমন অবস্থায় তুমি কি মনে করো যে তুমি যেভাবে পড়তেছো ওইভাবে আগাইলে তুমি কি পাস করবা? এ প্লাসের কথা পরের বিষয়, এখানে আমরা পাস ফেলে হিসাব দেখতেছি, তাই না? আর এ প্লাসের হিসাব তো আরো কম। এই দেখো, জিপিএ 5 পেয়েছে মাত্র 1,16,000। আর গড় পাশের হার, গড় অর্থাৎ সারা বাংলাদেশে 62.25%। তো এরকম যদি অবস্থা হয়, তাহলে তুমি একটু চিন্তা করতে বসো। ঠিক আছে, তোমার মধ্যে কিন্তু এখনো সিরিয়াসনেস নাই। তোমরা একটা ক্লাস দিলে সেটা দেখতে দেখতে 2-3 দিন লাগাই ফেলো, অনেকে তো দেখোও না। তো এরকম যদি করতে থাকো, তাহলে কিন্তু আগের মতো যে মনে করছো যে পরীক্ষা দিলেই সহজে পাশ করে ফেলা যায়, এরকম হবে না। ঠিক আছে, তোমার এসএসসির মার্কস এবং এসএসসির গ্রেড এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ফেল করা তো দূরের কথা, তোমাকে এ প্লাস পাইতে হবে। এ প্লাস না পাইলেও তুমি অনেক বিপদে পড়বা। ঠিক আছে, কারণ যে কোনো এডমিশনে কিন্তু এরকম রিকোয়ারমেন্টস থাকে, এসএসসিতে কত পয়েন্টস পাইছো এবং এইচএসসিতে কত পাইছো। যদি তুমি এখানে পেছায় যাও, তাহলে সবার আগে তুমি পেছায় গেলা। ঠিক আছে, লেট এলোন তুমি এক্সামে পার্টিসিপেট করার আগে তুমি পেছায় গেলে, এরকম একটা অবস্থা। সুতরাং তোমরা যারা ক্লাস করতেছো না বা যারা রেগুলার ক্লাস মিস দিচ্ছ, মনে করতেছো এইগুলো আমি পারি, পরে পড়বো, এখন সময় আসছে তোমার মাইন্ডসেট পাল্টানোর। ঠিক আছে, এখন যদি তুমি নিজেকে খুব বেশি জানি এরকম মন না কইরা আরেকবার পড়া শুরু করো, ভালো করে পড়াটা শুরু করো, তাহলে কিন্তু এখনো কামব্যাক দেওয়ার একটা টাইম আছে। ঠিক আছে, 3-4 মাস সময়ে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, এখন সামনে জানুয়ারিতে হয়তো তোমাদের পরীক্ষা হবে। তো তোমাদের কিন্তু এখনো এনাফ টাইম আছে কামব্যাক দেওয়ার মতো। ঠিক আছে, সুতরাং ভালো করে পড়ো এবং যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেইগুলা আর দয়া করে মিস দিও না। ঠিক আছে, রেগুলার টাইমলি পড়ো। এই যে একটা সাইকেলে আমরা শেষ করতেছি, এটা কিন্তু আর পাইতেছো না তুমি কোথাও। ঠিক আছে, এভাবে যদি সাইকেল শেষ হয়ে যায় তোমার, তাহলে কিন্তু তুমি একদম একটা ভালো 100% একটা প্রিপারেশন তোমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানেও তুমি যদি এখন ল্যাগিং করো, তুমি যদি পিছায় পড়তে থাকো, তাহলে কিন্তু তোমাকে টানার জন্য আর কেউ বাকি নাই। ঠিক আছে, বুঝতে পারছো? তো সেই জন্যে এই রেজাল্ট দেখে বড় ভাই বোনদের কষ্ট এবং তাদের যে ফলাফল, এটা দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো। এবং দেখো, এখানে শুধুমাত্র ঢাকা বোর্ডটাই আছে 70-র উপরে আছে। ঠিক আছে, বাকি সবাই কিন্তু 70-র নিচে। ঠিক আছে, তাও 71% মাত্র। আর আমরা এত বছর যে তোমরা অ্যাটলিস্ট এই যে গুরুত্ব দিচ্ছ না, কারণ মনে করছো আগের মতো ওই যে 90% প্লাস পেয়ে যাবে, এইরকম কিন্তু এখন আর হইতেছে না। ঠিক আছে, তাহলে পড়ালেখা করো এবং যে ক্লাসগুলো আছে সেগুলো রেগুলার করো। কারণ ক্লাসের মধ্যে যেভাবে বোঝানো হয় মাস্টার ক্লাসগুলোতে, রেকর্ডেড মাস্টার ক্লাসগুলোতে, ওইগুলোতে যেভাবে বোঝানো হয় ওইরকম করে আর কোথাও তোমার কেউ বুঝাবে না। ঠিক আছে, বোঝানো হয় প্লাস পরীক্ষায় কী আসবে সেই গাইডেন্স দেওয়া হচ্ছে, এরকম ওভারঅল একটা মাস্টার পিস এরকম একটা ক্লাস এরকম তুমি কখনো আর কিন্তু পাবা না আর কোথাও। ঠিক আছে, সুতরাং ক্লাসগুলো করো, ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।